হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, যেখানে আপনাদের যে অনলাইন অ্যাপ্লাইয়ের যে ডেট সেটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। অর্থাৎ যারাই অ্যাপ্লাই করবেন আপনারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, কারণ এটাতে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। প্রথমে এটার ইম্পর্টেন্ট ডেটটা আপনাদেরকে দেখিয়ে দেবো, তারপরে বাকি সমস্ত কিছু ডিটেলসে আমি এটাতে আলোচনা করব যে কোন ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি এসেছে এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হবে। তো দেখুন, এটার যে ইম্পর্টেন্ট ডেটটা যদি আমি আলোচনা করি, সবার প্রথমে হলো এটার ইম্পর্টেন্ট ডেটের মধ্যে অ্যাপ্লাই অনলাইনের ডেট শুরু হয়েছে 15/5/2024 থেকে এটার ডেটটা শুরু হয়ে গেছে, অনলাইন আবেদনের ডেটটা। এবং লাস্ট ডেট থাকবে, অর্থাৎ লাস্ট ডেট টু অ্যাপ্লাই অনলাইন সেটা হলো 4/6/2024, অর্থাৎ জুন মাসের অর্থাৎ আগামী মাসের 4 তারিখ পর্যন্ত কিন্তু এটাতে লাস্ট ডেট রয়েছে। সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন। তারপরে আপনাদের পরবর্তী যে কারেকশান, অর্থাৎ যদি কোনো সমস্যা হয়ে থাকে অনলাইন ডেটে অ্যাপ্লাই করার সময়, সেটাকে কারেকশান করতে গেলে এটার যে ডেটটা সেটা থাকবে 5/6/2024 থেকে 11/6/2024 পর্যন্ত কিন্তু এখানে আপনারা কারেকশান করে নিতে পারবেন। তারপর বাকি এটার যে ডেট অফ এক্সাম সেটা হলো, এটার যে এক্সামের ডেটটা সেটা দিয়েছে 1/9/2024 কিন্তু আপনাদের কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে। এবং এটাতে যে এজ লিমিটটা, তো এজ লিমিটটা দেখার আগে আমি তাদেরকে বলে রাখি এটার যে কোন ডিপার্টমেন্টে ভ্যাকেন্সিটা এসেছে। সেটা হলো ভ্যাকেন্সিটা এসেছে আপনারা এখানে দেখে নিতে, এটা হলো যেটা ন্যাশনাল ডিফেন্স একাডেমির মাধ্যমে, সেটা হলো ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে, অর্থাৎ এনডিএতে আপনাদের কিন্তু ভ্যাকেন্সিটা এসেছে। এবং এটাতে দুটা ক্যাটাগরি আছে, সেটা একটা হলো এনডিএ, একটা হলো এনএই, অর্থাৎ যারা ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে অ্যাডমিশন হবেন এবং যারা নেভাল একাডেমিতে এক্সামিনেশনটা আপনারা কিন্তু দেবেন। তো এখানে দুটোটার ক্ষেত্রে এডুকেশন যে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে পরীক্ষা দিতে গেলে 12 পাস করতে হয় সায়েন্স স্ট্রিমে। তো এখানে দেখুন নতুন আপডেট, অর্থাৎ বর্তমানে যে নিয়োগটা করা হচ্ছে, আপনারা যারা ফর আর্মি উইংস অফ ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে আপনারা যারা অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র নর্মালি 12 পাস, অর্থাৎ ক্লাস 12 পাস আপনাদেরকে হতে হবে। আপনি 10+2 প্যাটার্ন অফ স্কুল এডুকেশন অর ইকুইভ্যালেন্ট, আপনি যদি শুধুমাত্র 12 পাস করে থাকেন যে কোনো স্ট্রিমে, তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করে নিতে পারবেন। এবং পরবর্তী যারা এয়ারফোর্সের জন্য অ্যাপ্লাই করবেন, যারা এয়ারফোর্স এবং নেভাল উইংসের মধ্যে অ্যাপ্লাই করবেন, যেটা ন্যাশনাল ডিফেন্স একাডেমির মধ্যে, তার ক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু 12 পাস হতে হবে, সঙ্গে অবশ্যই আপনাদের কিন্তু সায়েন্স স্ট্রিমটা থাকতে হবে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করে নিতে পারবেন। তো যারা শুধু আর্টসের স্টুডেন্ট আছেন তারাও কিন্তু আপনি আবেদন করে নিতে পারবেন, যারা সায়েন্সের আছেন অবশ্যই তারাও আবেদন করে নিতে পারবেন। এখানে কিন্তু মার্কের কোনো পার্সেন্টেজ নেই। অন্যান্য সময় দেখা যেত যে এনডি এর মধ্যে অ্যাপ্লাই করতে আপনাদের কিন্তু একটা পার্সেন্টেজ চাইতো, কিন্তু এখন বর্তমানে যে শুধু আপনি পাস করলে কিন্তু আপনি এখানে আবেদন করে নিতে পারবেন। তো অবশ্যই আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ, যারা নর্মালি এখন বর্তমানে 12 পাস করেছেন আপনারা কিন্তু এখানে আবেদন করবেন। এখন দেখে নেব এটা যে ফিসটা, তো দেখুন এখানে ফিসটা বলা হয়েছে যারা এসসি এসটি এবং ফিমেলস ক্যাটাগরি তাদের ক্ষেত্রে কোনো কিন্তু এখানে ফিস লাগবে না, অর্থাৎ যারা ফিমেলস ক্যাটাগরি রয়েছে এবং এসসি এবং এসটি রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো ফিস নেই এখানে। শুধুমাত্র যারা আদার্স ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 100 টাকা এখানে ফিসটা থাকবে। তো অবশ্যই আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ, যারা আবেদন করবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। সো এটাতে অ্যাপ্লাই করার জন্য যে ডেটটা সেটা আবারও বলে দিচ্ছি, সেটা হলো 15 তারিখ থেকে শুরু হয়েছে আবেদন, অর্থাৎ এই মে মাসের 15 তারিখ থেকে শুরু হয়েছে। লাস্ট ডেট থাকবে 4 জুন পর্যন্ত, এটাতে কিন্তু লাস্ট ডেট থাকবে। এখন ডেট অফ বার্থটা আমি একটু আলোচনা করি যে এজ লিমিট কতটুকু পর্যন্ত থাকবে, অর্থাৎ আপনাদের কিন্তু ডেট অফ বার্থ হতে হবে নট আর্লিয়ার দেন 2/1/2006, অর্থাৎ যাদের ডেট অফ বার্থ 2/1/2006 এবং এর পরবর্তী সময় যাদের ডেট অফ বার্থ রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবে, অর্থাৎ 2007, 2008 এইসব যারা ডেট অফ বার্থ রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। বাকি 1/9/2009 পর্যন্ত কিন্তু লাস্ট থাকবে, অর্থাৎ 2006 থেকে 2009 পর্যন্ত যাদের জন্ম তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। এর পরবর্তী সময়ে বা 2006 এর আগে যাদের জন্ম তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। তো অবশ্যই আপনারা সেটা একটু দেখে নেবেন, আপনাদের কিন্তু ডেট অফ বার্থটা এর মধ্যে হতে হবে।
তো অবশ্যই আপনারা সেটা লক্ষ্য করবেন। আর বাকি আরেকটা নোটিফিকেশান যেটা আমি গত দুদিন হয়েছে ভিডিওটা আমি আপলোড করেছি, বিএসএফের মধ্যে যে রিক্রুটমেন্টটা চলছিল সেটা হলো, আমি ভিডিওটা বানিয়ে দিয়েছিলাম, সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে আপনারা দেখে নিতে পারবেন। এটা কিন্তু অনলাইনে অ্যাপ্লাইয়ের যে ডেট সেটা কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ আমি বলেছিলাম যে ভিডিওটা আসবে এই কয়েকদিনের মধ্যে শুরু হবে, ফাইনালি কিন্তু এটার ডেট শুরু হয়ে গেছে। এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখে নেবেন যে বিএসএফের মধ্যে কিন্তু বিভিন্ন কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। যারা কনস্টেবল পদে অ্যাপ্লাই করবেন, যেমন কি যারা আইটিআই করে রেখেছেন স্পেশালি তাদের ক্ষেত্রে ভ্যাকেন্সিটা, যেমন ফিটার, তারপরে প্লাম্বার, তারপর ইলেকট্রিশিয়ান, এইসব পদে কিন্তু এখানে রিক্রুটমেন্ট হচ্ছে। তো যারাই আইটি করে রেখেছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাদের কিন্তু ফর্ম ফিল আপ বর্তমানে বিএসএফের মধ্যে চলছে। আর যারা 12 পাস করে রেখেছেন আপনারা অবশ্যই এনডিএতে যারা ফর্ম ফিল আপ করবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন পর্যন্তই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।